আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আরেকটি ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করেছিলাম। তো সকালে আমি নাস্তায় পরোটাই করেছিলাম, সবার জন্য পরোটা খেয়েছি। তো দুপুরের রান্নাতে আজকে তেমন কিছুই করিনি, যেহেতু আজকে আমার একসাথে 4টা ডেলিভারির কেক রয়েছে, তো সেগুলো করতে হবে। তো সেই জন্য দুপুরে সাদামাটা রান্না করেছি, সিম আলু মাছের মাথা দিয়ে একটা তরকারি করেছিলাম, আর ডিম ভুনা করেছিলাম, সেটার ভিডিও নিতে ভুলে গিয়েছি। তো এই তো সব কিছু সেরে দুপুরের খাওয়াও সেরে কেক বানাতে নামিয়ে গিয়েছি। আসলে যারা বেকার আছেন জানেন কেক বানাতে কতই কষ্ট, কতই পরিশ্রম। আমি যেহেতু এখনও নতুন বিজনেস করছি, সেজন্য ওভেন কিনা হয়নি, তবে ইনশাআল্লাহ ওভেন কিনবো। সেজন্য চুলাতেই বেক করতে হয়, দুইটা করে বেক করতে আমার অনেকক্ষণ সময় লেগে যায়। তো এতে একটা একটা করে আমি বেক করছি আর ডেকোরেশনের জন্য প্রস্তুত করছি, দেখতেই পাচ্ছেন। আসলে সব কিছুর ভিডিও নেওয়া হয় না, যে পরিশ্রম যে কষ্ট একা হাতে এগুলো করা হয় না। তবুও টুকটাক যা পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। ডেকোরেশন বলেন বা টুকটাক বলেন, যদি আপনাদের কেউ ফুল ভিডিও লাগে বা কেকের রেসিপি লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি রেসিপি দিয়ে দেব, স্টেপ বাই স্টেপ রেসিপি আমি দিয়ে দেব। তো এই তো আমি দুপুরে খাওয়া দাওয়া করে এই যে কেকগুলা বানাতে নামিয়ে গিয়েছি। তো একটা একটা করে রেডি করছি আর ফ্রিজিং করছি, যেহেতু সন্ধ্যায় 4টা কেক একসাথে ডেলিভারি দেব। তো এতে একটা কেক ডেলিভারির জন্য রেডি হয়ে গিয়েছে, আর এরই মাঝে এর আগে আরেকটাও করেছি, ভিডিও নিতে ভুলে গিয়েছি। তো দেখতে পাচ্ছেন 4টা কেক আমি রেডি করে ফ্রিজিং করে রেখেছি, সন্ধ্যা ডেলিভারি করব আর কি। তো আজকে সন্ধ্যার নাস্তাতে আবার বার্গার খাবো বলছিলাম কালকে, তো কালকে বন করেছি, সেটা যেহেতু পুড়ে গিয়েছি সেটা দিয়ে আর খাওয়া হয়নি। তো আজকে বাজার থেকে আপনাদের ভাইয়া বন নিয়ে আসছে, সেটা দিয়ে বার্গার করব। সেজন্য আমি চিকেনগুলো কেটে নিয়েছি ছোট ছোট করে, হলুদ মরিচ লবণ চাট মশলা সব কিছু দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে আমি এগুলো মেখে রেস্টে রেখে দিয়েছি 1 ঘন্টার মতো। তো এই তো ফ্রাই প্যানে তেল নিয়ে আমি এগুলো লাল করে ভেজে নেব, বার্গারের জন্য যেভাবে ভাজা হয় আর কি সেভাবেই করে নিচ্ছি। তো এখানে শসা টমেটো গাজর পেঁয়াজ কেটে নিয়েছি বার্গার রেডি করার জন্য। তো মেয়োনিজ করতে গিয়ে আমার কারেন্ট চলে গেছিলো ব্লেন্ডার করতে গিয়ে, তো সেভাবে আর করা হয়নি, যাই হয়েছে খাওয়া গিয়েছে, তবে একদম মিহি মেয়োনিজটা হয়নি। এই তো আমি বার্গারটা রেডি করছি, মেয়োনিজ দিয়ে সস দিয়ে শসা টমেটো পেঁয়াজ দিয়ে আমি বার্গারটা রেডি করে নিয়েছি। মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল বার্গারটা। এই তো দেখতে পাচ্ছেন 2টা বার্গার করেছি, আমার বাচ্চা যেহেতু খায় না সেজন্য আপনাদের ভাইয়া একটা আমি একটা খাবো, সেজন্য 2টা করেছি। আলহামদুলিল্লাহ অনেক মজা লেগেছিল। তারপরে একটু ঠান্ডা আইসক্রিম খেয়েছি। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।